আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয়ে যেহেতু তার উম্মতকে সদুপদেশ দিয়েছেন, সেই জন্যে বলতে বলতে তিনি একটা মুস্কি হাসির কথাও তিনি বলেছেন যে এটা হলো সাদাকা, এবং বলেছেন এটা তুমি তুচ্ছ মনে করো না, যদিও বা তোমার ভাইয়ের মুখে মানে তার সামনে গিয়ে মুস্কি হাসি দিতে হয়। এখান থেকে বোঝা গেল যে সাধারণত এটা হবে কি, একজন মানুষের সাথে ফেস জন করবেন এবং তার দিকে তাকিয়ে আপনি মুস্কি হাসি দিবেন। কেননা কোনো সময় আছে যে আপনি হয়তো হাসতেছেন কিন্তু অন্যদিকে তাকিয়ে, অথবা দেখা যাচ্ছে যে আপনি নিচের দিকে তাকিয়ে এটা করছেন অনেকক্ষণ যাবত, তখন তার কিন্তু মন খারাপ হতেও পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলছেন ও তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। দেখেন কত নিরীক্ষণ করে তিনি এই কথাগুলো আজকে নিরূপণ করে দিয়েছেন ওই সময়। আজকে সেটা ধরা পড়েছে যে তারা আজকে যে বিজ্ঞান নিয়ে গবেষণা করতেছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, তারা তখন বলতেছে যে একজন মানুষের সমান পজিশনে বসা এবং তার মতো করে পোশাক ব্যবহার করা, তারপরে তার সাথে তার সমান লেভেলের সাউন্ড ব্যবহার করে কথা বলা, কেন এগুলো বলতেছে? আর এই চায়না একটা প্রবাদ আছে যে তুমি যদি হাসতে না পারো, তাদের তো আর মুস্কি হাসি আর এই হাসির তারা অত পার্থক্য করতে পারে না। মোট কথা তাদের হাসিটাই হলো আসল। বলতে তুমি হাসতে যদি না পারো, তাইলে তোমার ব্যবসার কোনো দোকান খোলার প্রয়োজন নাই। তার মানে কি বুঝাইলো? যে বিশেষ করে ব্যবসা টিকায় রাখতে গেলে এই হাসিটা প্রয়োজন। তো আমরা বলবো এখানে মুস্কি হাসি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম বলেছেন, তাবাসসুম শব্দের অর্থই হলো মুস্কি হাসি। এবং এটার গুরুত্বের কথা আমরা এই হাদিস থেকে পাই যে বুখারী মুসলিমের মধ্যে আসছে, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসামা। এই দেখেন এখানেও আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আমাকে দেখলেই তিনি মুস্কি হেসেছেন। এটা বলেন নাই যে দাহিকা, দাহিকা অর্থ হলো হাসছেন। আরেকটি হাদিস হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে যে তিনি হাসতেন। আল্লাহু আকবার। তো উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনি তো এত বেশি হাসেন, এটার কারণ কি? তখন তিনি বললেন লা ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা তাবাসসামা। এই আবু দারদা হাদিস বলতে গেলেই তিনি হাসতেন, তাইলে তিনি হাদিস বলতে গেলে হাসতেন। তখন তাকে বলা হলো ইন্নী খাশিতু আন ইউহাম্মিকাকান নাস। উম্মু দারদা বললেন যে আবু দারদাকে আমি বললাম যে আমার ভয় হলো যে মানুষ তো আপনাকে বোকা বলবে, আমাদের সমাজেও তাই হয়, বেশি হাসাহাসি করলে বা একটু বেঢং মার্কা হাসলে তো এটা বলেই। তখন তিনি বললেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা তাবাসসামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গেলেই তিনি মুস্কি হাসি দিতেন। মুসনাদে আহমদের 21632 সিরিয়ালে এই হাদিসটি আসছে। আল্লাহু আকবার। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে ছাত্রদের মধ্যে কিছু ছাত্র এমন আছে যে তারা বেদুইনদের চেয়ে আরো রূঢ়, এবং তাদের ব্যবহার বিধি, তাদের অঙ্গভঙ্গি, এটা বলতে গিয়ে তিনি ব্যাখ্যাতে বললেন যে একটা হাসিও নাই, মানে মুস্কি হাসিও নাই, সালাম দেওয়াও নাই, কোনো বিনয় নাই। আবার কিছু মানুষ এমন আছে তাদের ইলম যত বাড়তে থাকে তাদের অহংকার বেড়ে যায়। অথচ এর বিপরীত হওয়া উচিত ছিল প্রকৃতপক্ষে, যে একজন আলিম মানুষের ইলম যখন বাড়বে তখন তিনি আরো কি হবেন? আরো বিনয়ী হবেন। এবং আমাদের সমাজে একটা উদাহরণ আছে মানুষকে বোঝানোর জন্য, যে যেই গাছে আপনার ফল বেশি ধারণ করে সেই গাছ এর ডালপালাগুলো নিচের দিকে অবনমিত হয়ে যায়। আল্লাহু আকবার। তারপরে উর্দুতে তো কবি হিকমতের কথা বলেই রাখেন যে মিটা দো আপনা হস্তি কো গর কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হয়। তুমি যদি দুনিয়াতে কোনো মর্যাদা পেতে চাও, বাড়াইতে চাও, তাহলে নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, তার মানে বিনয়ী হয়ে যাও। কেননা মাটির সাথে এই যে সেই শস্য দানাগুলো যখন মিশে যায় তখন কি করে সুজলা সফলা শস্য শ্যামলে সে কি ভরপুর হয়ে ওঠে। আল্লাহু আকবার। সে যদি বলতো যে বীজগুলো যে আমরা মাটির নিচে যাব না, আমাদেরকে এখানে ফেলে দিলে হবে না, আপনি ছিটিয়ে ফেলে দিলেন এখানে কাদার মধ্যে, তাইলে কিন্তু আর কোনোদিন শস্যাদি আমরা পেতাম না। আল্লাহু আকবার। আর হাদিসে আরো কত কথা আছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর উদ্দেশ্যে যে বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মা তাওয়াদা আহাদুন লিল্লাহ মা জাদা আহাদুন তাওয়াদুআন লিল্লাহ ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিনয়ে সে কি করবে? অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আরো বাড়িয়ে দিবেন। তাই মানে একাধিক শব্দে আসছে। এরপরে সেজদাতে কি পাওয়া যায়? সেজদাতে বিনয়টা প্রকাশিত হয় আল্লাহর সামনে অবশ্য, সেজন্য সেখানকার সওয়াবের কথা বলা আছে। ওখানেও একই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করেন। তো মোট কথা মানুষের সাথে বিনয়ের যে কাজটা, এটাতে মানুষের কি হয়? মানুষের হৃদয়গ্রাহী হিসাবে এই মানুষটা তাদের সামনে উপস্থাপিত হয়। এমনকি এটা রিফ্লেক্স হয়, এই মুস্কি হাসিটা যার সামনে গিয়ে আপনি হাসবেন, ওই মানুষের অনেক
সেই চাপা কষ্ট সেগুলো কিন্তু হালকা হয়ে যায়। সেই জন্যে বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে, তারা বলেছে যে এই মুস্কি হাসিতে যে সমস্ত উপকারিতা রয়েছে, এমনকি এই কথা আমরা বলবো যে আগেই বলা দরকার ছিল। কোরআন কারীমের সূরা নাজমের 43 নম্বর আয়াতে আছে যে ওয়া আন্নাহু আদহাকা ওয়া আবকা, আল্লাহর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসিয়েছেন এবং তিনি কাঁদিয়েছেন। তার মানে মূল হাসিটা, এটার ভিত্তি আসছে কোথা থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকেন, মহান রাব্বুল আলামিন এটার মূল উৎস। এবং আপনারা সেই হাদিস শুনলে তো আরো আশান্বিত হবেন, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বান্দার নিরাশ হয়ে যাওয়ার কথা বলতে বলতে বললেন যে আল্লাহ পাক বান্দার নিরাশ হয়ে যাওয়া দেখে তিনি আশ্চর্যান্বিত হন। এরপরে এই জন্য হন যে তিনি জানেন যে তার সেই বিপদ কেটে যাওয়ার সময় অতি নিকটে, সন্নিকটে। এই আপনার বিপদ মুক্তির সময়কে রেখে একজন মানুষ যদি খুব বেশি ভারাক্রান্ত হয়, আবার হাদিসে আসছে যে মিন কুরবি কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গিয়ারিহি, তার বান্দার আল্লাহ থেকে নৈরাশ্য আর অন্যদের কাছে গিয়ে নৈকট্য। কিভাবে? সেখানে গিয়ে দুঃখ বলা শুরু করে। এর জন্য আলিমগণ বলছেন যে বিপদ আপদ অন্যদের কাছে বলা এটা মূলত ঠিক না, এটা হলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার নামান্তর, কারণ বিপদ তো আসছে আল্লাহর পক্ষ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হাদিসে আসছে যে অন্যের নৈকট্য সে খুঁজতেছে, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিরাশ হচ্ছে। ফায়াযাল্লু ইয়াদহাক লিমা ইয়ারা আন্না ফারজাহু করিব, তখন আল্লাহ হাসতে থাকেন, কারণ তিনি জানেন যে তার তো বিপদ কেটে যাওয়ার সময় সন্নিকটে। তখনই সাহাবাগণ জিজ্ঞাসা করলেন আওয়া ইয়াদহাকু রব্বুনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রব কি হাসেন? তিনি বলেন যে হ্যাঁ হাসেন। তখন সাহাবারা বললেন লান নাদিম মিন রব্বিন ইয়াদহাকু খায়রা, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে যেই রব হাসেন, যিনি হাসতে জানেন, তার ব্যাপারে আমরা কল্যাণের ক্ষেত্রে কখনো নিরাশ হতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, অতএব এটা আল্লাহর একটা সিফাত। আর ওই হাদিস বিশুদ্ধ নয় যে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, কিন্তু ইত্তাসিফু বিসিফাতিল্লাহ, আল্লাহর বৈশিষ্ট্য যেটা আল্লাহর সাথে মানানসই হয় তার মতো থাকবে, আর বান্দা তার সাধ্য অনুযায়ী তার সাথে যেটা মানায় সেটা তার মধ্যে আসার জন্য বলেছেন যে তোমরা এই সমস্ত বৈশিষ্ট্যবান হও। যেমন দয়াবান হওয়া, আল্লাহরও তো একটা গুণ আছে, দয়াগুণ, মায়াগুণ, তো বান্দাকে আল্লাহ এটা হতে বলেছেন। আল্লাহু আকবার। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হলো তিনি হাসেন, ততএব আপনিও হাসির অধিকারী হবেন, এটা প্রশংসার বিষয়। আল্লাহু আকবার। সূরা নামলের 19 নম্বর আয়াতে আসছে ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা, আল্লাহু আকবার। ঠিক তদ্রুপ সূরা হুদের 71 নম্বর আয়াতে আসছে ওমরাতু কায়মাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা, আল্লাহু আকবার। তাইলে দেখছেন অবস্থা, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর কথা তিনি বলেছেন যে তিনি হাসতেছিলেন। তাইলে এখানে কোরআন কারীমের মধ্যে হাসাটা নিন্দনীয় হবে না, ব্যাপক অর্থে হাসি, এখানে যেটা প্রশংসনীয় হাসি সেটাই উদ্দেশ্য হবে। আল্লাহু আকবার। এবং যেটা সূরা নামলের 19 নম্বর আয়াত, সেখানে কার হাসির কথা বলা হয়েছে? সুলাইমান আলা নবী সাল্লাম, যে তিনি কি করলেন, ওই আপনার পিপিলিকার কথায় শুনে তিনি হাসলেন। আল্লাহু আকবার। তো যাই হোক, মানে একটা প্রাণীর কথায় তিনি হাসলেন। তো এই যে হাসির সম্পর্কে এটা আসলো, এবার আমরা বলবো যে বৈজ্ঞানিক সূত্রে হাসি সম্পর্কে কি কি কথা আসছে। তারা সায়েন্স এটা দেখেছে যে একটি মুস্কি হাসির মাধ্যমে, আমরা এটাকে মুস্কি হাসি নিব, কারণ মুস্কি হাসিতে কিন্তু শক্তি আসে, আর অট্ট হাসিতে শক্তি ক্ষয় হয়, মানুষ আরো দুর্বল হয়। 40টি কোষ সেখানে নড়ে। আল্লাহু আকবার। 40টি কোষের মধ্যে নড়াচড়া সৃষ্টি হয়, তার মানে শরীরের ব্যায়াম হয়। এবং 100 বার যদি কেউ ডেইলি হাসতে পারে, তাইলে 45 মিনিট লম্বা হয়ে শুয়ে থাকা, মানে বিশ্রাম নেওয়ার সমান শক্তি সঞ্চয় হয়। আল্লাহু আকবার। 15 মিনিট মেশিনের সাহায্যে যেটা ব্যায়াম হয়, হাত পা শরীরের সব অঙ্গ নড়ে, সেই পরিমাণ কাজ হয়। 3 দিনের জন্য আপনার ইমিউনিটি সিস্টেম সে স্বাভাবিক আসে, শক্তি পায়, এবং আপনার সেই রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে বৃদ্ধি পায় এবং জন্ম নেয়। তারপরে আপনার মনের ভিতরকার যেই বিরক্তি ভাব, এটা কেটে যায়। অন্যের জন্য এটা চিত্তাকর্ষক হয়। মুস্কি হাসি যে দিতে পারে, সে কিন্তু মানুষের অন্তরে স্থান করে নিতে পারে, সেই লোকটাকে মানুষ সহজেই কি করে ভালোবাসে এবং আপন করে নেয়। তারপরে অন্যকে সে আনন্দ দেয়, সুবহানাল্লাহ। অন্য মানুষের সুখ তার সেই এই মুস্কি হাসি থেকে সে কি করে বিলিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটাই তারা এখন সাহায্যে দেখেছে, ক্যামেরার সাহায্যে এটা রিফ্লেক্স হয়। অথচ বাস্তব কথা এটাও একটা, যে বয়স্ক মানুষ এভারেজ হিসাবে প্রতিদিন মাত্র 14 বার হাসে। তার মানে এই হিসাব থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্বাভাবিক অবস্থায় কি। আমাদের তো বয়স্ক কম বয়স্ক সবাই খালি ভারী হয়ে থাকে, আছে না? একটু কষ্ট তো সংসারে এবং দুনিয়ার জীবনে সবার আসেই, তো বেশিরভাগ মানুষ ভারী হয়ে থাকে। অথচ ফিলিপিনিরা ভারী হয়ে থাকে না। আমার মনে হয় এইরকম একটা স্টাইল অন্যদের মধ্যে থাকতে পারে। ফিলিপিনিরা কিন্তু বংশসূত্রে মূলত তারা মুসলমান, এখন তারা হয়ে গেছে খ্রিস্টান।
আর খ্রিস্টানরা কোরআনে আসছে মুসলমানদের কাছে, এই জন্য বিশেষ করে মুসলমানদের সাথে তারা সহজে হাসে। আপনি একটা জিনিস জিজ্ঞাসা করবেন খালি হাউ আর ইউ, আর ফিলিপিনি ভাষায় বলবেন কামস তাকায়ো, তাইলে সাথে সাথে তারা দেখবেন একেবারে হেসে একেবারে পড়ে যাচ্ছে হেলে দুলে। আল্লাহ আকবার। তা এইভাবে সহজ হওয়া যায়, এটাতে নিজেই নিজেকে সহজ করা যায়, অনেক দুশ্চিন্তা এটা মুছে ফেলে দেওয়া যায়। আমরা করি কি, ওই অভিযোগ করে, যেটা কথা নিন্দা করা হলো, বন্ধুর কাছে গিয়ে অভিযোগ করে কোনো সময় গীবতও হয়, যেহেতু কোনো কারণ ছাড়া যদি বলেন এটা গীবত, শুধুমাত্র আপনার রাগ ঝাড়া হলো, তাহলে পরে গুনার কাজ আপনি করলেন। এটার কারণে শেষ পর্যন্ত আপনার মন আরো ভারী হবে, আপনার শরীরের মধ্যে তার প্রভাব পড়বে। তো এই জন্যে সহজ হওয়ার জন্যে এবং অন্যকে সহজ করার জন্যে এবং সব কামানোর জন্যে, আল্লাহু আকবার, শরীরের ব্যায়ামের জন্যে, মানসিক ব্যায়ামের জন্যে, সব দিক থেকে আরেকজনের বদ্ধ দরজা খোলার জন্যে এই মুস্কি হাসিটা যদি এত শক্তিশালী একটা জিনিস হয়, এটাকে আমরা কেন তুচ্ছ তাচ্ছিল্য করবো? আর সত্যি এই শব্দেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। তোমার ভাইয়ের সাথে যদি মুস্কি হাসিতে তুমি সাক্ষাৎ করো, এটাকেও তুমি এই পুণ্যের কাজকেও তুমি নগণ্য মনে করো না, এটাকে তুমি অবহেলার চোখে দেখো না, এটাকে তুমি এটা খাটো করো না, বরং এটার মূল্য দাও। বাস্তবে আমরা এটা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু ভুলে যাব। এই জন্য আমাদের সবাইকে সহজ হতে হবে। তবে এটা মনে করবেন যে যেখানে ভুল বুঝবে, আর কিছু মানুষ আছে যে এরা ওটাতে অভ্যস্ত না, এবং হাসির কিছু ঢং আছে, ওইটা দেখলে তারা মনে করে যে মনে করবে যে উনি আমাকে নিয়ে ঠাট্টা মশকারি করতেছেন, তাইলে তো ওইটাতে নিজেকে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কথা বলা যাবে না যেই কথা বলার কারণে নিজেকে আবার ওই দুঃখিত বলতে হয়, অ্যাপোলজিস, আই এম সরি, এগুলো বলতে হয়। তাহলে পরে জায়গা বুঝে সকল কাজ করতে হবে। মোট কথা, আপনি মুস্কি হাসির অভ্যাস করেন, সামনে ফেস হলো যেখানে দেখবেন এই সমস্ত বাধা নাই। আবার কোনো সময় আছে যে আরো কেউ ভুল বুঝতে পারে, এমন জায়গায় এমন দিকে তাকিয়ে আপনি হাসতেছেন যেখানে হলো হাসির জায়গা না, তাইলে তো হবে না। অতএব আপনার এটাকে যতটুকু পারা যায় সংরক্ষিত রেখে এবং নিজের থেকে আপনি এটার অভ্যাস করেন, যে একজনকে সালাম দিয়েছেন, সে হয়তো দূরে, আবার ফোনে কথা বলতেছেন, আপনি আপনার চেহারার মধ্যে একটা হাসির ছাপ ফুটিয়ে তুলেন, দেখবেন যে অনেক শক্তি আপনি পেয়ে যাচ্ছেন। এবং মুস্কি হাসিতে আসলেই শক্তি বাড়ে, এনার্জি বাড়ে। ওই হাসিটাই যত বেশি আপনার খুলে যাবে, দাঁত বের হবে এবং আওয়াজ সেখান থেকে উচ্চারিত হবে, তখন এখানে কিন্তু শক্তি থাকে না, ওইটা আরো শক্তি ক্ষয়ের কারণ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মধ্যেই তাই রয়েছে বিজ্ঞান, ইসলামের মধ্যেই রয়েছে ইহ পরকালীন কল্যাণ, ইসলামের মধ্যেই রয়েছে আমাদের সর্ববিধ ভালো এবং দুনিয়া আখিরাতের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হোসেনা ওসিলাতে দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে, বিশেষ করে দাওয়াতি অঙ্গনে আমরা যাতে এটাকে প্রয়োগ করতে পারি সবের নিয়তে, আর এছাড়াও ব্যাপকভাবেও সব হিসাবে আপনি মুসলমানদের সাথে এটা বিনিময় করবেন। এমনকি যেমন ইয়েরা বললো, চায়না সংস্কৃতিতে বলা আছে যে একটা মুস্কি হাসিতে আপনার কাস্টমাররাও থাকে, তো কাস্টমারকেও নিয়ে আসেন হালাল ব্যবসার মধ্যে, ওখানেও যদি আপনি হালাল ব্যবসা বাড়বে এবং আপনার সচ্ছলতা আসবে, আপনি এটা দিয়ে আল্লাহর সন্তুষ্টির কাজে অতিরিক্ত কিছু ব্যয় করবেন এবং নিজে এই দিক থেকে সচ্ছল থাকলে ইবাদত বন্দেগী করতে আপনার কি আসবে, মনের ভিতরে একটা তৃপ্তি আসবে এবং আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন। আল্লাহু আকবার। এগুলো সব সওয়াবের মধ্যে মুসলমানদের প্রত্যেকটা কাজ এসে যায়। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন, বিন্নিয়াত তুসাইয়্যিরুল আদাত ওয়া ইবাদাত। নিয়তের মাধ্যমে মানুষের গতানুগতিক স্বভাবজাত কাজগুলোকে কি করা যায়, ইবাদতে পরিণত করা যায়। আসুন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী এবং কোরআনে যে হাসির কথা বহু আয়াতে এসেছে, 3টি আয়াত আপনারা শুনলেন, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হাসেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির কথা পাইলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাসির কথা আপনারা শুনলেন। আল্লাহু আকবার। এবং তার এতটুকু উপকারিতা আমরা জানলাম, তাহলে পরে আমরা এটাকে সুন্নাহ হিসাবে, একটা আমল হিসাবে, মুস্তাহাব হিসাবে, আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে আমরা এটা নিজেদের আমলে বাস্তবায়ন করি। ইহকালেও আমরা উপকৃত হব, পরকালেও আমরা প্রভূত কল্যাণ এবং সওয়াব লাভে ধন্য হব। এবং দাওয়াতি কাজে ইনশাআল্লাহ আমাদের শ্রোতা এবং আমাদের দাওয়াতের ক্ষেত্রে যাদেরকে আমরা টার্গেট করি তাদের সংখ্যা বাড়বে। আল্লাহ পাক আমাদেরকে এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ যেভাবে বয়ান আনা যায় সেইভাবে কল্যাণ বয়ানার তৌফিক দান করুন, এবং এর মাধ্যমে অনেক সম্পর্ক, পারিবারিক সম্পর্কের যে আপনার সেই ভয়াবহতা এবং ভারিত্ব, সেগুলোও কেটে যাবে। যে যেখানে কর্মসংস্থানে আছেন, অন্যদের সাথে একটু মন কালাকালি হয়েছে, এখন চেহারাটাও কালো দেখলে ওনারও মন আরো ভারী হয়, ইনারও মন আরো ভারী হয়। এই অনেক সমস্যার সমাধান কিন্তু একটি মুস্কি হাসির মাধ্যমে হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সকল ভালো কাজ যেগুলোতে তার সন্তুষ্টি রয়েছে এগুলোর তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখেন, আমাদের দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণের রাস্তা মুক্ত করে দেন, দেশ ও জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।